তাহলে রিজিকের ব্যাপারে তাওয়াক্কুল হবে কার কাছে? কার উপরে তাওয়াক্কুল হবে? তিরমিজি শরীফের 3232 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, হযরত ওমর থেকে বর্ণনা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতালান। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, এ আমার উম্মতের দল, কোন ব্যক্তি যদি মহান আল্লাহ তাআলার উপর রিজিকের ব্যাপারে তাওয়াক্কুল করে, হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর নবী বলেন পরিপূর্ণ তাওয়াক্কুল যদি আল্লাহ তাআলার উপরে থাকে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন যেমনই ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার পাখিগুলোরে আল্লাহ তাআলা রিজিক দান করেন। কোন বান্দা যদি রবের উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করেন, আমার আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দান করেন, আল্লাহ তাআলা তাকেও সেভাবে রিজিক দান করবেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতালান, পাখিকে কিভাবে আল্লাহ রিজিক দান করেন? নবীজি বলেন, পাখিগুলা সকালবেলা যখন গৃহ থেকে বের হয়, রিজিকের কোনো টেনশন থাকে না, রিজিকের কোনো ফয়সালা তাদের থাকে না। সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় গৃহ থেকে, ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতালান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকালবেলা ক্ষুধার্ত বের করে সন্ধ্যাবেলা তার পেটকে ভরপুর করে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে তাকে ফিরাইয়া দেন। নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল করে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে যেভাবে রিজিক দান করেন, তাকেও সেভাবে রিজিক দান করবেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা, রিজিক অন্বেষণ করতে গিয়ে হারাম পন্থায় রিজিক অন্বেষণ করি, অথচ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল রিজিক অন্বেষণ করার জন্য। রিজিকের তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর হবে। আয়াতে কারিমা আরেকটা শানে নজুল হলো, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় নবীজি মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠাইলেন। হযরতে মূসার কাছে ওহী পাঠানোর সময় হযরত মূসা আলাইহিস সালাম একটু মনের মধ্যে তিনার পরিবার পরিজন নিয়ে একটু চিন্তা আসলো, রিজিক সম্পর্কে একটু চিন্তা আসলো। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই সম্পর্কে একটু চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানায়া দেন, মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তোমার সামনে যে পাথর আছে, পাথরের মধ্যে আঘাত করো, পাথরের মধ্যে আঘাত করো। হযরত মূসার পাথর লাঠিটা এমন ছিল, পাথরের মধ্যে যদি আঘাত করতো পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সমুদ্রের মধ্যে যদি আঘাত করতো সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে যেত। হযরতে মূসার লাঠি এমন ছিল, হযরতে মূসার লাঠি জমিনের মধ্যে যখন পালাইতো সাফ হয়ে যেত। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে যখন আঘাত করলেন, হযরতে মূসা দেখতেছেন তার ভিতর থেকে আরেকটা বড় পাথর বের হলেন। আল্লাহ বললেন, মূসা পরবর্তী পাথরের মধ্যে আঘাত করো। হযরতে মূসা পরবর্তীতে পাথরের মধ্যে আঘাত করলেন। পরবর্তী পাথর আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর রাখছেন। আল্লাহ বলে, মূসা এই পাথরটার ভিতরে আঘাত করো। হযরতে মূসা এই পাথরটার ভিতরে আঘাত করলেন। পাথর চূর্ণ বিচূর্ণ হওয়ার পর হযরতে মূসা দেখতেছেন পাথরের ভিতরে একটা পোকা, যেই পোকার ভিতরে পেটের তার গলার মধ্যে খাদ্য। আল্লাহ বলে, মূসা রে, তোর উম্মতের জন্য, তোর পরিবারের জন্য তুই রিজিকের টেনশন করতেছ। ও মূসা, কোন ব্যক্তি যদি আমার উপরে
তাওয়াক্কুল করে রে, এই পাথরের ভিতরে খাদ্য ঢুকার কোনো রাস্তা নাই। এই পাথরটা ছিল 3টা পাথরের আবরণের ভিতরে পোকাটা ছিল। ও মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে একটা শুকনা জায়গার মধ্যে একটা পোকাকে আমি আল্লাহ রিজিক দিতে পারি রে। ও মূসা, তুই রিজিকের ব্যাপারে টেনশন করিস না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল কর, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যাপারে কোরআনের ভিতরে আমাদেরকে আদেশ করেছেন। রিজিক 2 প্রকার, হালাল হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলতেছেন, শুধু মুসলমানদেরকে খাস করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ, ইহুদি খ্রিস্টান সহ সব মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যে হালাল পবিত্র খাদ্য আছে ওই খাদ্য থেকে খাদ্য গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালালের বিপরীতে যদি হারামের মধ্যে যাও, এই হারামের মধ্যে যদি যাও তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে শয়তানের অনুসরণ করিস না, শয়তান তোদের চরম দুশমন। শয়তান চাইবে তোমাদেরকে হারামের মধ্যে লিপ্ত করার জন্য। আল্লাহ বলে না না না, হারাম খাইস না, হালাল খা, হালাল ভক্ষণ কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বরখাস্ত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যেই পবিত্র খাদ্য তোদেরকে দিয়েছি, যে রিজিক দান করেছি, এটা থেকে খাদ্যগুলো হালাল খাদ্য গ্রহণ করো। যে রিজিক আমি দান করেছি এই হালাল খাদ্য খায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুই সমস্ত মানুষদেরকে বলে নাই। প্রথম আয়াতে আল্লাহ সমস্ত মানুষদেরকে বলেছেন আমভাবে, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে খাস করেছেন। এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হয় নাই। আমার আপনার মাওলা সূরা মুমিনের 51 নম্বর আয়াতের মধ্যে নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলেছেন, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার রাসূলরা, আপনারা জমিনের মধ্যে হালাল খান। হালাল খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাগিদ দিয়েছেন। অথচ আমি আপনি হারাম খাইতেছি, হারামের মধ্যে লিপ্ত আছি, সুদের মধ্যে লিপ্ত আছি। আমার আপনার ব্যবসার মধ্যে যত মিথ্যা কথা, যত ধোঁকাবাজি আমার আপনার ব্যবসার মধ্যে চলতেছে, আমি আপনি হারাম খাইতেছি। এই হারাম খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদতের মধ্যে লিপ্ত করতেছে না। ইবাদত যদি করতে হন, ইবাদত যদি আপনার কবুলিয়ত হতে হয়, আপনার জন্য শর্ত হলো সর্বপ্রথম হালাল খাদ্য গ্রহণ করা। আমি আপনি কেন আজকে ইবাদতের মধ্যে লিপ্ত নাই? ইবাদত কেন করতে অনগ্রহী আগ্রহী হচ্ছি না কেন? এর একমাত্র কারণ হলো আমার আপনার খাদ্যের মধ্যে হারাম ঢুকে গিয়েছে। এই হারামের কারণে আমি আপনি ইবাদত করতে পারতেছি না। না হয় নামাজের পর অনেক মানুষ নামাজ পড়ছেন, এটাও তো একটা ইবাদত। আমি আপনি বাজারে যাইতাম না, আমি আপনি মাহফিলের প্যান্ডেলে আসতাম। আমাদের খাদ্যের ভিতরে যখন হারাম ঢুকে গিয়েছে, খাদ্যের মধ্যে যখন হারাম ঢুকে গিয়েছে, তখন আমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি, গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি। রিজিক আল্লাহ তাআলার উপর, এটা আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা কখন আপনাকে রিজিক দিবেন? যখন আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, গুনাহ ছাড়বেন।